আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো ভিউয়ার্স, চলুন আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিছু নতুন তথ্য উপস্থাপন করতে যাচ্ছি রওশন সোহেল দম্পতি সম্পর্কে। সম্প্রতি আবারও নতুন করে ভাইরাল হলো সোহেল। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটি কথা বলছি, সেটি হচ্ছে ধীরে ধীরে সোহেলের সেই নেককারজনক ঘটনাটি গভীর থেকে আরও গভীরতর রূপ নিচ্ছে। আজ আমি আমার মুখের কথায় নয় ভিউয়ার্স, সরাসরি আপনাদের দেখাতে চাই কতটা পাষণ্ড ছিলেন বর্তমান সোহেল ওরফে মোখলেসুর রহমান বকুল। জানাতে চাই দীর্ঘ 15টি বছর স্ত্রী সন্তানের চোখের পানির হিসাব তিনি কিভাবে চুকাতে চাচ্ছেন। ভিউয়ার্স, আমি দেখাতে চাই কিভাবে তার প্রথম পক্ষের স্ত্রী সুরাতন বেগম গণমাধ্যমের সামনে এসে হাউমাউ করে কেঁদে ফেললেন অসহায় সেই দিনগুলোর কথা মনে করে। কিভাবে স্বামীকে ছাড়া দীর্ঘ 14টি বছর চারটে সন্তান নিয়ে দুঃখের নদীতে পড়েছিলেন তিনি। তো ভিউয়ার্স, আর দেরি নয়, চলুন সরাসরি দেখে আসা যাক কি বলছেন তিনি। এই বাচ্চা যখন আমার পেটে আসে তখন বাড়িখানে গেছি। প্রথম 2-3 মাস আমার সাথে কথা বলেছি। 3 মাস কথা বলার পর আর নাই, ফের নিখোঁজ হয়ে গেল। তাহলে এই বাচ্চাটা পেটে তিলে তিলে আল্লাহ বড় করলে ঘরের কাজ থাকে, নামাজ, তারপর তখন দুনিয়ার আলাদা 5 মাস পর বাচ্চা তারপর করছে রং নাম্বার, তো কইতে রং নাম্বার তো না, ঠিক নাম্বার কহে তখন কথা কইনু। বলছে যে ছেলে কাপড় ধরিতে নাই, তো আমি লিয়ে থেছি, তো কল্যাণপুরে আমি যাইতে পারি না, আমি দিতে পারি না। এই করতে করতে এখন 14 বছরের কাছে আছে কাপড়। এ ছেলেটা তিলে 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 কত বড় হলে, আল্লাহ বড় করলে, মানুষের কোনো দরকার লাগে না, আল্লাহ বড় করলে। এটা আমার কষ্ট, এটার দিকে দিয়ে আমার সহ্য আছে না, সহ্যই হয় না। তাহলে কিভাবে দিন যাই? আমি এখন স্বামীও নাই, 5 বিঘা জমি, স্বামী চলে যাই। এ সংসারে 5 বিঘা জমি থাকা দরকার। 5টা মানুষ যখন আছে, তাকে কত ভরণ পোশাক লাগে। এই ভরণ পোশাকের দায় কে হবে? দায় তো স্বামী। তো স্বামী তো আমরা একসান মাটি বেজে চলে গেলে একসান অন্তর একসান আমরা খাদি দিত, আমার জানি সব রাস্তা। তাই হ্যাঁ, পাশে স্বামী আছে, স্বামী তো মাথার ছাদ। হ্যাঁ, আমার বাপের 1 বিঘা মাটি ভাগে পেয়েছিল, এই মাটি বিক্রি করে গেছে। তো স্বামী তো চাই যে বাপের বাড়ি হলে যদি 2 বিঘা লিয়ে আসে তো আর 2 বিঘা করে দিই, কি 2 কাঠা আসি তো আর 2 কাঠা করে দিই, যেন আমি মারার পর যেন আমার ছেলেরা যেন আমার স্ত্রীকে কোনো না দেয়, অসম্মান না করে, কি বাড়ি হলে না বের করে দেয়। এখন তো আমার কিছুই নাই, শূন্য। এখন ছেলেরা বাড়ি হলে বের করে আমার কিচ্ছু নাই, শূন্য। আমি সোজা কোথায় জায়গা নেবো কেন তো আপনারা? আমি একদম নিরুপায়, কারণ আমার শূন্য। এখন সরকার প্রতিবন্ধীকে অনুদান দেবে কি আমরা দিয়ে দেখবে, এটা আমি চাইনি কিছু, আমরা কিছু চাই না, খালি স্বামী চাই। এই সত্যটা সামনে আসুক, বিচার চাই। ওইখানে এরকম আমাকে প্রতারণা করে গেলাম। কি বলবেন আপনি? কোন ধিক্কারটা দিলে আসলে যথার্থপূর্ণ হবে আমি অনেক ভেবেছি, কিন্তু পাই নাই। আমার এতটা কষ্ট লেগেছে ভিডিওটি করার সময়, আমি তখন নিজেকে সত্যিই ধরে রাখতে পারি নাই। এত খারাপ একজন মানুষ কি করে হতে পারে? 4 সন্তানের জন্ম দিয়ে স্ত্রী সমেত সকলকে ফেলে রেখে গিয়ে নতুন করে প্রতিবন্ধী রওশনের সঙ্গে সুখে শান্তিতে দিন যাপন করছিল তিনি। দেখুন কতটা নীচ, কতটা হেয় আর কতটা অমানুষ তিনি। আবার নাকি মিথ্যা বানোয়াট পরিচয় দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সেজে দেশের 5 জনের মধ্যে একজন হতে চেয়েছে। যেখানে তিনি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে কিনা তার হদিস পাওয়া যাচ্ছে না, সেখানে তিনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে। ভিউয়ার্স, বলতে চাই, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে তিনি হয়তোবা তার নামটাই এখনো ঠিকঠাক মতো লিখতে পারে না, অথচ তিনি বলে উড়িয়েছেন তিনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। হ্যাঁ, মানছি তিনি পরে স্বীকার করেছেন, কিন্তু এত বড় মিথ্যার বানোয়াট গল্পটি করার আগে কি তার বিবেকে একটুও বাঁধলো না? তার প্রথম পক্ষের স্ত্রী সন্তানের কথা কি তার একটুও মনে পড়লো না? কতটা নীচ আর কতটা অমানবিক তিনি বলেন। ভিউয়ার্স, একটু ভাবুন, যদি তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান গণমাধ্যমের সামনে না আসতো, তাহলে কিন্তু তার জীবনের এত বড় একটা সত্যি চাপা থাকতো। মিথ্যা নিয়ে তিনি সারাটা জীবন পার করে দিতেন। এখন এটা বলাই যায় যে প্রচণ্ড চাপের মুখে সত্যতা স্বীকার করতে রাজি হয়েছেন তিনি, নচেত হয়তোবা অন্ধকারেই থেকে যেত তার পুরো জীবন কাহিনীটা। ভিউয়ার্স, স্বচক্ষে তার পরিবারের মানুষগুলো, তার ছেলে মেয়ের আহাজারি শুনে আমি সত্যিই বিধ্বস্ত। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই।
আমি প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে গিয়েছি, তাই হয়তো একটু বেশিই বলে ফেললাম। সো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই যদি আমি ভুল বলে থাকি বা আমার কথা বলার মধ্যে যদি কোনো সীমাবদ্ধতা থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। একই সঙ্গে ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটি দাবি জানিয়ে যেতে চাই, সেটি হচ্ছে প্রতিবন্ধী রওশনের বর্তমান যে স্বামী অর্থাৎ সোহেল মিয়া, এর কথাগুলো আপনারা গুরুত্বপূর্ণভাবে ভেবে দেখবেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাচাই করে দেখবেন মানুষটি কেমন, এবং তারপরে আপনার সুবিবেচিত মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। আমরা আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। সো ভিউয়ার্স, আজ আর কথা বলছি না, নেক্সট টাইম আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর এবং নিরাপদে থাকুন। আর ধন্যবাদ পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। ও যাওয়ার আগে আরও একটি কথা, প্রতিদিন আপনারা যে পরিমাণ সাপোর্ট করছেন আমাকে, সত্যিই আমি আপনাদের সকলের কাছে তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ ভিউয়ার্স আমাকে সাপোর্ট করার জন্য, এবং আমার পরবর্তী স্টেপগুলোতেও এভাবেই আমার পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করছি। থ্যাঙ্কস টু অল।